আমাদের দুইটি জোটের যে ইশতেহার কিন্তু চলে এসেছে। এনসিপি আলাদা করে ইশতেহার দিয়েছে, জামাত ইসলামী ইশতেহার দিয়েছে এবং আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তারাও ইশতেহার দিয়েছেন। আমাদের জোটের যিনি প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির, উনি কিন্তু জনাব তারেক রহমানকে ওপেন ডিবেটের জন্য আহ্বান জানিয়েছেন। কারণ আমরা মনে করি যে আমরা যেহেতু গণতন্ত্রের পথে যাচ্ছি, গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার জন্য আমাদের ডায়ালগ হওয়া প্রয়োজন। জনসম্মুখে দাঁড়িয়ে সবাই যার যার বক্তব্য, যার যার পরিকল্পনা, জনগণকে নিয়ে ভাবনা এটা প্রকাশ করবে এবং আধুনিক দুনিয়ার আধুনিক গণতন্ত্র যেখানেই চর্চা হয় সেখানেই কিন্তু এই প্র্যাকটিসগুলো আছে। ফলে বাংলাদেশে এই প্র্যাকটিসটা শুরু হওয়া উচিত আমি মনে করি, এবং এটা আসন ভিত্তিকও হওয়া উচিত। এটা ন্যাশনাল লেভেলেও এই ডিবেট হওয়া উচিত, জনগণ দেখুক যে মানুষ তাদের জন্য কী চায়। আমি মনে করি যদি তাদের তারা যদি এই গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করেন, এবং জনাব তারেক রহমান দীর্ঘ 16 বছর লন্ডনে ছিলেন, তিনি এই সংস্কৃতির সাথে অনেক বেশি অভ্যস্ত। তো আমরা তো আশা করবো যে তিনি ওখানে থেকে কিছু শিখে এসেছেন আধুনিক গণতন্ত্রের। তো সেগুলা আমাদের দেশে এখন চর্চা করার সময় এসেছে। সেই আহ্বানে উনি সাড়া দিবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি উনি সত্যিকার অর্থে ওনার দেশের প্রতি পরিকল্পনা এবং ইশতেহার থাকে এবং উনি এগুলোর প্রতি যদি কনফিডেন্ট থাকলেই তো মানুষ জনগণের সামনে আসে, কথা বলে। কনফিডেন্ট না থাকলে বাসে বসে হাত দাঁড়িয়ে মানুষ চলে যায়। এখন এটা তার বিষয়, বল এখন তাদের কোর্টে। আর আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টা আমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে পুলিশের এই ধরনের হঠাৎ করে এই ধরনের আক্রমণাত্মক ভূমিকা, এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে, এবং নির্বাচনে এই পুলিশ বাহিনীর উপরে আমরা কি সম্পূর্ণরূপে আস্থা রাখতে পারবো কিনা। শরীফ ওসমান হাদী হত্যার বিচার কিন্তু বাংলাদেশের জনগণের এই মুহূর্তের প্রাণের দাবি। সেই বিচারের দাবিতে তারা ক্ষুব্ধ জনগণ সেখানে গিয়েছেন, শরীফ ওসমান হাদীর পরিবার বন্ধু বান্ধবরা গিয়েছেন। তাদের উপরে এই পুলিশে আক্রমণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এটার নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যে পুলিশরা আসলে কার নির্দেশে কোন উদ্দেশ্যে এই ধরনের আক্রমণ আসলে করলো, এবং জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে তারা হামলা করেছে গতকালকে বিভিন্ন জায়গায়। ব্যক্তিগতভাবে তাদের এই ক্ষোভ কিন্তু দেখা গিয়েছে। এই ধরনের আচরণ কিন্তু আমাদের জন্য ইতিবাচক হবে না। আমরা আশা করবো অন্তর্বর্তী সরকার এটার জন্য ব্যবস্থা নেবে এবং শরীফ ওসমান হাদীর বিচার নিশ্চিত করবে। না, এটা তো হচ্ছে আমরা মনে করব যে এখনই যদি সাংবাদিকদের উপরে হামলা এই জিনিসটার মানে নর্মালাইজ হয়ে যায়, তাহলে দেখবেন ভোটের দিন সাংবাদিকদের মারধর করা হবে, পুলিশ মারবে বা অন্য বিভিন্ন সন্ত্রাসীরা মারধর করে সরিয়ে দেবে। এটার কিন্তু একটা বৈধতা তৈরি করা হচ্ছে বা একটা প্র্যাকটিস তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা অনেক বেশি নিন্দনীয়। সাংবাদিক ভাই বোনদের তাদের তথ্য নেওয়ার জন্য সেটা স্বাধীনতা আমাদের নিশ্চিত করতে হবে। পুলিশের জায়গা থেকে এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি মনে করি যদি সবার সদিচ্ছা থাকে, কোনো দল যদি ভোট কেন্দ্র দখলের বা অন্য কোনো প্ল্যান তাদের না থাকে, তাহলে এটা সম্ভব। অবশ্যই সরকারের সে দুর্বলতা রয়েছে, নির্বাচন কমিশন নিজেরই দুর্বলতা আছে। নির্বাচন কমিশনে যারা কাজ করছে এরা আগার আমলের লোক, এরা কিন্তু পরিবর্তন হয় নাই। বেশিরভাগ নির্বাচন কমিশন সংস্কার হয় নাই। আমরা কিন্তু এই দাবিগুলো তুলেছিলাম, কিন্তু যেহেতু আমাদের নির্বাচনের দিকে যাওয়া লাগবে, নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা আনতে হবে। যদি জনগণ এবং রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করে তাহলে সম্ভব, কিন্তু সেই দায়িত্বশীল ভূমিকা আমরা একটা দলের পক্ষ থেকে